শেষে তিপাসা, টিমগার্ড এই তিনটে দেখে আমরা এলাম এই প্রত্নক্ষেত্রে জেমিলা। জেমিলা দেখে মনে হলো এটা হচ্ছে খুব বেশ সংরক্ষিত, বাকিগুলোর চেয়ে এটা একটু ভালো, মানে দেখার জায়গাগুলো বেশি আর কি, মানে বোঝা যায়। আমরা এইখানে ঢুকলাম, মিউজিয়ামটা দেখার পরে অনেকটা পথ হেঁটে আমরা এসে এখানে ঢুকলাম। এখানে দুটো অঞ্চল, একটা খ্রিস্টাব্দ প্রথম শতকে, তারপরে আরেকটা অংশ যোগ করা হয়েছিল খ্রিস্টাব্দ চতুর্থ শতকে, আর খ্রিস্টাব্দ সপ্তম শতকে এই শহর পরিত্যক্ত হয়ে যায়, মানে রোমানদের রাজত্ব শেষ হয়ে যায়, সারা পৃথিবী থেকেই রোমানরা প্রায় শেষ হয়ে যায়। তা এখানে আমরা মূলত দেখব একটা মন্দির, যে মন্দিরটা এখনো মোটামুটি অক্ষত আছে, যার নাম হচ্ছে টেম্পল অফ জেন্স সেপ্টিমিয়া। আর এর বাইরেও আমরা দেখব রোমানদের সেই থিয়েটার, তাদের ফোরাম, যেসব বাজারটা ভেঙে দোকানপাট ছিল হয়ে গেছে, মোটামুটি একটা আভাস আমরা পাব। দ্বিতীয় পর্বে মূলত মন্দিরটার উপরই কনসেন্ট্রেট করব, আর বাকি যা আছে তার আনুষঙ্গিক থাকবে। আমরা অনেকটা রাস্তা হেঁটে ঢুকে পড়লাম প্রত্নক্ষেত্র, অর্থাৎ জেমিলা নামক যে শহরটায় রোমানরা থাকতো। যখন উত্তর আফ্রিকার অনেকটাই রোমানদের আন্ডারে ছিল, তখন এখানে শুধু রোমানরা থাকতো। অন্য জায়গায় যেরকম রোমের আন্ডারে কাজ করার সৈন্য থাকতো, এটা শুধু রোমানদের জন্য। আমরা আজকে এই প্রথম খ্রিস্টাব্দ প্রথম শতকে শহরটা নির্মাণ করা হয়েছিল, তারপর খ্রিস্টাব্দ চতুর্থ শতকে এর সঙ্গে আবার একটা এক্সটেনশন হয়, একটা নতুন এনক্লেভ জোড়া হয়। চতুর্থ শতকে রোমানরা সবাই খ্রিস্টান হয়ে যায়। এই যে আমরা এগোচ্ছি, আমাদের মূল দর্শন হবে মন্দির, মানে টেম্পল অফ জেন্স সেপ্টিমিয়া। এটা ফোরাম অর্থাৎ মিটিং স্থল, আর আমরা যাচ্ছি টেম্পল অফ জেন্স সেপ্টিমিয়া দেখতে, মানে তার ধ্বংসাবশেষ দেখতে। সত্যি যারা ইতিহাস ভালোবাসেন তাদের বুকটা হু হু করে উঠবে। একসময় জমজমাট শহর, এখন পরিত্যক্ত। খ্রিস্টাব্দ 7 শতকে এটা পরিত্যক্ত হয়ে গেছিল, কারণ তখন রোমানরা পৃথিবীর সব জায়গাতেই শেষ হয়ে গেছে। নিজেদের সাম্রাজ্য দুটো ভাগ করেছিল, কনস্টান্টিনোপল কেন্দ্রিক আর একটা রোম কেন্দ্রিক। একসময় জমজমার জায়গা, এখন শুধুই পাথরের চাই। পাথরগুলো দুভাবে ব্যবহার করত, একটা হচ্ছে ব্লক, বড় বড় ব্লক একটার উপর একটা চাপিয়ে, আর একটা হচ্ছে পাথরগুলোকে ইটের মতো করে পাতলা করে কেটে, এই যে এখানে দেখুন একটা জিনিস,
ওদের টয়লেটে দুটো কমোড পাশাপাশি, সব জায়গাতেই দেখেছি। শুধুই ধ্বংসস্তূপ, শুধুই স্মৃতি। আমি দেখছি আর ভাবছি, হ্যাঁ 6 শতক পর্যন্ত এখানে যারা ছিল তারাই পৃথিবীর অর্ধেক পৃথিবীর শাসনকর্তা, কারণ এশিয়ার এদিকটায় ওরা আসেনি, আনাতোলিয়া পর্যন্ত এসেছে। রোমানরা ছিল না আমাদের দিকে, বরঞ্চ এশিয়াতে গ্রিকরা বেশি ছিল। গ্রিকদের আবার ইউরোপে উপস্থিতি কম ছিল। যে আমরা মন্দিরের পেছন দিক থেকে যাচ্ছি, গিয়ে সামনে যাব। এই মন্দিরটাকে আমরা পেছন থেকে দেখছি, টেম্পল অফ জেমস সেপ্টিমিয়া। জানি না, এটা মনে হয় যে তৈরি করেছে তার নামে। সেপ্টিমিয়া নামে কোনো রোমান দেবতা তো বা দেবী তো শুনিনি। পাহাড়ের উপরে, আর এটা হচ্ছে থিয়েটার। একটু পাশ থেকে দেখছি যে মাঝখানে নাট্যমঞ্চ, আর ক্রমশ উঁচু হয়ে যাওয়া ধাপগুলো হচ্ছে বসার জায়গা। পেছনে গ্রিন রুম টাইপের। স্থানীয় লোকরাও দেখতে আসছে কেউ কেউ, তারা আবার আমাদের ইমনকে জিজ্ঞাসা করছে। আমরা দূর থেকে মন্দিরটাকে দেখে দেখে আসছি, আর আমরা ঢুকছি মন্দিরের পেছন দিক দিয়ে, এসে সামনে যাচ্ছি। এই মন্দিরটাই জেমিলার প্রধানতম আকর্ষণ। এখন মোটামুটি কাছাকাছি চলে এসেছি মন্দিরের। মন্দিরের চত্বরের রেলিং, এই গেট দিয়ে পুরোহিতরা নাকি যেতেন। আমরা আর এই গেট দিয়ে ঢুকছি না, এগিয়ে একদম সামনে চলে যাচ্ছি। আমাদের সবার সামনে জোরান, আমরা পেছন পেছন যাচ্ছি। খ্রিস্টীয় 3য় শতকে, মানে 3 শতকে রোমানরা, রোমান সম্রাট খ্রিস্টান ধর্ম গ্রহণ করে এবং সবাইকেই খ্রিস্টানে রূপান্তরিত করে। তার আগে তারা আমাদের হিন্দুদের মতোই পৌত্তলিক ছিল। এবং তাদেরও শনি দেবতা ছিল। এই যে বড় বড় পাথরের ব্লকগুলোকে একটার উপরে আরেকটা রেখে
ভেতরে কোনো জুড়ে দেওয়ার ব্যাপার না রেখেও শুধু চাপে জুড়ে থাকতো। এই চত্বরটা যেখানে ভক্তরা আসতো, এই যে মন্দিরে উঠে যাওয়ার সিঁড়ি, কি সব পিলার, সত্যি দেখার মতো স্থাপত্য। কখন তৈরি করেছে? যখন কংক্রিটের আবিষ্কার হয়নি, অর্থাৎ সিমেন্টের আবিষ্কার হয়নি, ইট বানাতে জানতো না মানুষ, তখন পাথরগুলোকে কেটে কেটে ইটের আকৃতি বা প্রয়োজন যেরকম সেরকম আকৃতিতে নিয়ে এসে এত বড় বড় স্থাপত্য তৈরি করত। এই মন্দিরে আমাদের দ্বিতীয় পর্ব শেষ হবে। আমরা শেষ করব আরবি ভাষায় আলজেরীয় লোকসঙ্গীত শুনতে শুনতে। يا حبايبي أيامي فداكم إنساني الفرح وانساكم حبايبي أيامي فداكم إنساني الفرح وانساكم والله 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 وكمان والله ده أنا صبح وليل 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 بستناكم يا حبايبي وحشتوني تعالوا مطرحكم لسه على حاله بستنى يا حلوين يا حبايبي يا غايبين لو غمض وافتح لو غمض وافتح والاقيكم جايين جايين يا حبايبي جايين جايين ياللي حياتي عشان حزني وايامي اصعب من لياليها अभी गाना सुना हम लोग ये जमीला का जो हारमोनिकल साइड है यहाँ पर बैठ के जैसलमेर है, बहुत अच्छा गाना गा रहा है, उसको मैंने आपको दिखाया। उम्मीद करता हूँ कि आपको अच्छा लगेगा ये गाना। बहुत ही बढ़िया गाना था, मेरे को भी बहुत अच्छा लगा और आपको भी अच्छा लगेगा।